আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারত বাংলাদেশের মধ্যে যে একটা অস্থিতিকর পরিস্থিতি বর্তমান, ভারতের মিডিয়াগুলোতে অপতথ্য প্রচার, এতে কিন্তু আমরা মনে করব বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। কেননা আপনারা জানেন, পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান হলো দ্বিতীয় বৃহত্তর। এরপরে আসেন ব্যবসায়ের দিকে। ব্যবসায়িক ক্ষেত্রে কলকাতা বলেন, তারপরে শিলিগুড়ি বলেন, তারপরে আপনি বেনাপোল হয়ে বলেন, অন্য অন্য যে সীমান্ত স্থলবন্দর দিয়ে যে ভারত বাংলাদেশের যে একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল, এটা কিন্তু অন্য কোনো রাষ্ট্রের সাথে ভারতের এরকম সম্পর্ক ছিল না। যেমন পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, এদের সাথে কিন্তু ব্যবসায়িক কোনো লেনদেন ভারতের সাথে নাই। তারা ভারতকে বয়কট করেছে। প্রিয় দর্শক, ভারত কিন্তু বাংলাদেশকে ব্যবসায়িক ক্ষেত্রে অনেক সুবিধা নিয়ে তারা বাংলাদেশকে ব্যবহার করে গেছে ইতিপূর্বে। কিন্তু এখন চলমান ইস্যুকে কেন্দ্র করে ভারত যদি ব্যবসায়িক ক্ষেত্রগুলি অর্থাৎ ব্যবসায়িক সকল কার্যক্রম যদি বন্ধ করে দেয়, তাহলে উল্টো ভারত ক্ষতিগ্রস্ত হবে। কেননা জানা গেছে বেশ কয়েকদিন হলো কলকাতার বড় বড় হোটেল মালিকরা এবং কলকাতার বিশেষ কিছু ব্যবসায়িকগণ তারা আন্দোলন করছে যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তারা যেন এগুলি মীমাংসা করে নেয়, অর্থাৎ এই দ্বন্দ্ব যেন আর না থাকে। কারণ এই হোটেল মালিকগুলি এবং ব্যবসায়িকগুলি তারা শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশের পর্যটকদের উপরই ভরসা করত এবং এদের থেকেই একটা বিপুল পরিমাণ অর্থ তারা ইনকাম করত। এটা কিন্তু তারা বন্ধ করে দিছে। এতে ক্ষতিগ্রস্ত কলকাতার এবং স্থলবন্দরের ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ কিন্তু হচ্ছে, এটা টের পাচ্ছে। প্রিয় দর্শক, তারা যদি আমাদের সাথে ব্যবসায়িক লেনদেন বন্ধ করে দেন, আমরা আমাদের দেশে বাজারঘাট আছে, তারপরেও যদি বাহির থেকে নিয়ে আসতে হয়, তাহলে আমরা পাকিস্তান থেকে নিয়ে আসব, তারপরে শ্রীলঙ্কা থেকে নিয়ে আসব, মালদ্বীপ থেকে নিয়ে আসব, এরপরে আফগানিস্তান থেকে নিয়ে আসব। আপনারা জানেন কয়েকদিন পূর্বেই পাকিস্তান থেকে 25,000 টন পেঁয়াজ, 25,000 টন চিনি আসছে এবং শোনা যাচ্ছে আফগানিস্তান থেকেও ব্যবসায়িক চুক্তি ইতিমধ্যে হয়ে গেছে। আফগানিস্তান থেকেও পণ্য বাংলাদেশে আনা নেওয়া করা যাবে। প্রিয় দর্শক, শুধু ব্যবসায়িক ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে এখন ভারত হারে হারে টের পাচ্ছে যে বাংলাদেশের সাথে যদি আমরা সম্পর্কে বেঘাত ঘটাই, তাহলে উল্টো আমাদেরই ক্ষতি। এজন্য যারা সচেতন, ভারতের সচেতন নাগরিক যারা, তারা বারবার এ নিয়ে বলছে যে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার দ্রুত যেন এগুলো একটা মীমাংসা